হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা কিন্তু একদম ছোট্টখাটো। আজ কিছুদিন ধরে আমি ব্লগ কিন্তু বেশি বড় করছি না। ছোট্টর মধ্যে গরমে কারো মন মেজাজ ভালো না, ব্লগটা বেশি বড় হলে কেউ ঠিকভাবে দেখবে না। তো আমি আজকে ফোনটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে দেখছি কি, আমি কিছুদিন আগে মানালি গেছিলাম, সেখানকার দৃশ্যগুলো দেখছি আর আমার এত ইচ্ছা করছে যে আমি একটু বরফের দেশ থেকে ঘুরে আসতে পারতাম, তাহলে মনে হয় শান্তি পেতাম। তো এই বরফগুলো দেখে আমার ভীষণ লোভ হচ্ছে যে এখানটা এত মজা। তো দেখে কোনো লাভ নেই, এটা পুরনো জিনিস। তো গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমি মিস্ত্রিদের চা করছি। আমাদের এখনও বাড়ির কাজ শুরু তো সবেই হয়েছে, বেশি দূর হয়নি কাজ। তো প্রত্যেকটা দিন চা করতে হয়, গুড় ভিজিয়ে রাখতে হয়, গুড় জল দিয়ে, এত রোদ্দুরে কাজ করে যেহেতু। তো ফ্ল্যাক্সে চা করে সকালবেলা কিন্তু আমার অনেক কাজ থাকে, এই সমস্ত কাজ আমি গুছিয়ে রাখি। একটু ভুল হলে কিন্তু আমার অসুবিধা, তাহলে গুড়টা যদি পরে ভেজায় তাহলে অসুবিধা হবে। তো সকালবেলা আমি আবার মিষ্টিটাও ভিজিয়ে নিচ্ছি। আমি এই গরমের কিছুদিন বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসলে তাদেরকে এই ঠান্ডা জলটাই আমি দিয়ে থাকি, তখন আমি আর চা করি না। তো এটাই আমার মানে প্রত্যেক বছরই গরমে অভ্যাস, নয় বেলপানা নয় এটা। ওই দেখো, কথা বলতে বলতে কর্তামশাই বাজার থেকে চলে এসেছে। কালকে কর্তামশাই দীঘা থেকে এসেছিলো, তখন আমি শ্যুট করতে পারিনি। তো কর্তামশাইকে বললাম, কুমড়োটা তুমি দেখাও। এত বড় একটা কুমড়ো এনেছে আসার সময়। কুমড়োটার ওয়েট ছিল 16 কেজি। তো আমি একটু কোলে তুলে দেখছি যে পারবো কি না। তো ওইখান থেকে এত দূর কষ্ট করে বয়ে এনেছে, খুবই কষ্ট করে। তো কুমড়োটা আমরা একা খাবো না, সবাইকে দিয়ে থুয়ে ভাগ করে তবে খাবো। তো রূপার কাজ হয়ে গেছে, কিন্তু রূপাকে আমি বাড়ি যেতে দিচ্ছি না। রূপাকে বলেছি, তুমি থাকো, কুমড়োটাকে তুমিই কাটবে, কারণ আমি পা চেপে বসে বটির উপরে আমি কুমড়োটা কাটতে পারবো না। তো কর্তামশাই বলছে কুমড়োটাকে নিয়ে বাজারে যাবে। আমি রূপাকে বললাম, তুমি আমার ছুরিটা দাও তো, আমি কুমড়োটা ফালি করে দিচ্ছি, কাটতে কি। তো আমি কুমড়োটাকে কেটে এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের, কারণ আমি তো গরিবের মেয়ে আর আমি কাজকর্ম মোটামুটি জানি, সেটা তোমরা আমার ব্লগের মাধ্যমেই দেখেই বুঝতে পারো। এখন হয়তো পারি না শরীরের অনেক সমস্যার জন্য। তো কুমড়োটাকে আমি পুরো ফালি করতে পারবোই, সেটাই আমার ইচ্ছা, কিন্তু কর্তামশাই সেটা বিশ্বাস করতে পারছিল না। তো ছুরিটা আমার মোটামুটি বড়। তো কুমড়োটা ফাইনালি ফালি করতে পেরেছি, আর কুমড়োটা এত ভালো হয়েছে, তোমাদের একটু সামনে থেকে দেখাই। দেখো, কোনো সমস্যা নেই, ভেতরটা খুব সুন্দর কাঁচ পাকা কুমড়ো। দানাগুলো কিন্তু আমি খুব যত্ন করে রাখবো, দানাগুলো আমি নিজে না বসালেও আমি কাউকে দিয়ে দেবো। তো এখন রূপাকে বললাম, তুমি বটিটা নিয়ে আসো, বটি দিয়ে তুমি লম্বা লম্বা একদম তরোয়ালের মতন পিস করো, যাতে সবাইকে দিতে পারি। আত্মীয় স্বজন পাড়াপড়শি মোটামুটি যত দূর পারবো দিয়ে ধুয়ে তবে আমি খাবো। তো কর্তামশাই বলছে আমি কাটবো, রূপা বলছে আমি কাটবো, এই নিয়ে একটু মন কষাকষি হচ্ছে। তো সামনে থেকে তোমাদের একটু দেখাই। কুমড়োটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, ভেতরটা কালারটাও একদম হলুদ। তো রূপা আমার বড় বটি নিয়ে চলে এসছে, এখন এটাকে ফালি করবে। তো কর্তামশাই চাকুটা চেয়ে নিচ্ছে, বলছে যে ওটা দে, আমিই কাটবো। তো কর্তামশাইও চেষ্টা করেছে, চেষ্টা করেনি বলা ভুল, কিন্তু কর্তামশাই কুমড়োটা কাটতে গিয়ে তেরা বেঁকা ছোটো খাটো করে ফেলছে, তাতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু তবুও চেষ্টা করছে যখন, ভাবলাম যে করছে যখন করুক। তো মিঠাই তো মাঝখানে আছেই, মিঠাই একটুও মানে কাছ থেকে সরছে না। তো কর্তামশাইও ভালো চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে কর্তামশাই পাশ করতে পারলো না, ছোটোখাটো উল্টো পাল্টা কেটেছে। তো ফাইনালি এটা রূপাই করবে, রূপাকে দিয়েই বলেছিলাম, তো রূপার দ্বারাই এটা হলো সম্ভব। তো রূপার হাতের কাজ কিন্তু খুব ভালো। রূপাকে আমি কিছুদিন আগে 1 কেজি চিড়ে দিয়ে বললাম, রূপা আমাকে একটু চিড়ে কটা ভেজে এনে দিও, এই গরমে আমি আর দাঁড়িয়ে রান্না করতে পারছি না। তো রূপা আমাকে চিড়েগুলো ভেজে এনে দিয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এত সুন্দর ওর হাতের কাজ, কি বলবো তোমাদের। তো রূপা একদম প্রত্যেকটা কুমড়ো সমান মাপের একদম তরোয়ালের মতন পিস পিস করে কাটছে, আমি বসে বসে দেখছি। তো এখানে কর্তামশাইও আছে, এখনও স্নান করতে ঢুকবে না, সবাইকে সবার বাড়ি বাড়ি দিয়ে আসবে কর্তামশাই। আমি কোনো বাড়িতে যাব না, যেহেতু আমার রান্না আছে। তো অনেকগুলোই পিস হয়েছে, প্রায় 25-30টা পিস করতে পেরেছে।
যতটা বেরিয়েছে খুব একটা তো আর পাতলা করা যায় না, তবে একটা পরিবারে হয় না, সেই বুঝেই আমরা কেটেছি। মানে রূপাকে কাটতে বলেছি, তো রূপা কিন্তু খুব সুন্দরভাবে কাটছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো ফাইনালি কুমড়োর পিস করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন কর্তামশাই সব বাড়ি বাড়ি আত্মীয় স্বজনকে ভাগ করে দিয়েছে, আর আমার কপালে দেখো এইটুকু কুমড়ো পেয়েছি আমি। আমার কপালটা কত খারাপ, কত বড় কুমড়ো এনেছে কিন্তু আমি পেয়েছি এইটুকু। যাই হোক, সবাইকে দিতে পেরেছি এটাই আমার খুশি, আর আমাদের এইটুকুর বেশি লাগবেই না। শাশুড়িমা বাড়িতে নেই, কে খাবে? খাওয়ার মধ্যে তো আমি আর কর্তামশাই, ছেলে মেয়ে তো এই সমস্ত সবজি খায় না। তো কুমড়োটা পেতেই কিন্তু আমার সবজিও ঘরে ছিল, আর এই পাঁচমিশালি সবজিটা না খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই গরমের দিনে। তো আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল করব, আর এই সবজি আর বাচ্চাদের জন্য তো ডাল ভাজা করেছি। তো শাশুড়ি মা নেই, তিনজনে খাই মাছ তরকারি। তো সেখানে কর্তামশাই আর আমি ওই অল্প একটু রান্না করছি। আর পরের দিন ভয়েসটা দিচ্ছি বলে তাই তোমাদের বলতে পারছি, পুঁটি মাছটা ঝিঙে আলু দিয়ে এত সুস্বাদু হয়েছিল। আর সত্যি গরমে মশলা ছাড়া লঙ্কা চিড়ে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ভালো লেগেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।